নমস্কার বন্ধুরা। তো স্যামসাং এর তরফ থেকে একটা সত্যি খুব ভালো বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, আর ওই ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A24। তবে ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই স্মার্টফোনের যে ক্যামেরা ওটা একটা সারপ্রাইজ আছে। মানে অ্যাকচুয়ালি এটার যে আগের ক্যামেরা মানে গ্যালাক্সি A23 ওটাতেও সারপ্রাইজটা ছিল, কিন্তু এই ভিডিওটা বানাবার সময় আমি লক্ষ্য করলাম যে এর যে ক্যামেরাটা সত্যি এত ভালো। তো এই জন্য ভিডিও আপনি পুরো লাস্ট অবধি দেখুন, আপনি বুঝে যাবেন যে কেন এর ক্যামেরাটা আমার মতো মনে হয় খুবই ভালো। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি A24 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 191 গ্রাম। আর এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, যার সঙ্গে আপনি পাবেন 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90% স্ক্রিন টু বডি রেশিও। আর এর যে নচ যতদূর মনে হচ্ছে ওটা হবে ভি শেপড নচ। প্রসেসরের দিক থেকে আছে হিলিও G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 50, 8 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি। এবার আপনার মনে হতে পারে যে এটা তো নর্মাল ক্যামেরা, কিন্তু যে সারপ্রাইজ সেটা হলো এর 50 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করে না। আর স্যামসাং এর তরফ থেকে OIS মানে আপনি বুঝতেই পারছেন দারুণ কোয়ালিটির ক্যামেরা এটা হতে চলেছে। এই যে স্মার্টফোন এটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 4GB 6GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন মধ্যে যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ওই ফেব্রুয়ারি মাসের আশেপাশে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে ধরে নিন 16,000 টাকার আশেপাশে। আর আপনার যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ যেটা লঞ্চ হবে ওই ধরে নিন 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, প্রথমে আমরা আলোচনা করছি নন চাইনিজ স্মার্টফোনের ক্যাটাগরি দিক থেকে। সেই ক্যাটাগরিতে 15,000 টাকার আশেপাশে আমার মতে মনে হয় মোটরোলা G72, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছিল হিলিও G99 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে, ওটা আমার মতে মনে হয় সবচেয়ে ভালো। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, দেখুন ওটাতে আপনি পাবেন একটা খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে, কিন্তু এই স্যামসাং এর ফোনে আপনি পাবেন সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। মানে স্যামসাং এর ফোনে সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার মানে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে হবে। প্রসেসর দুদিক থেকে সেম। ক্যামেরার দিক থেকে অ্যাকচুয়ালি আমার মতে মনে হয় স্যামসাং এর ক্যামেরাটা একটু বেশি ভালো, কেননা দেখুন মোটরোলার ওই G72 স্মার্টফোনটা কি পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু কোনো ইমেজ স্টেবিলাইজেশন নেই। কিন্তু স্যামসাং এর ফোনটায় 50 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু OIS এর অপশন আপনি পাবেন। আর OIS থাকার জন্য ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিতে যে ব্লারিনেস সেটা অনেকটা কমে যায়, আর তার জন্য যে ভিডিওগ্রাফি সেটা আরো ইমপ্রুভ হয়ে যায়। তার মানে সেই দিক থেকে বলতে গেলে আমার মতে মনে হয় ক্যামেরাটা একটু বেটার। ব্যাটারি, চার্জার, র্যাম, রম বাকি সবকিছু এক্স্যাক্টলি সেম। তার মানে ভিডিও লাস্টে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে ওই 15-16,000 টাকার মধ্যে হিলিও G99 প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে আর খুব ভালো কোয়ালিটির একটা ক্যামেরা, এই সবকটার কম্বিনেশন নিয়ে একটা নতুন স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এই যে আপকামিং গ্যালাক্সি A24 আসতে চলেছে এটা আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে গ্যালাক্সি A24 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিজে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.